গুরু নানকের বাবর গাথা বারবরীর নৃশংসতার জীবন্ত দলিল। গুরু নানক ছিলেন ভারতের আধ্যাত্মিক মহাপুরুষ। তিনি বিশ্বাস করতেন এক বায়ু, একটাই সূর্য, এক মাটিতেই গড়া নশ্বর দেহ, একজনই সৃজনকর্তা, এক ওঙ্কার সত্যনাম পরম পুরুষের কীর্তনেই তিনি বিশ্বাস করতেন। মানুষে মানুষে ভেদাভেদ, সে তো ঈশ্বরের সৃষ্টি নয়, সে তো মানুষের সৃষ্টি। তাই তো মানুষের এত অবমাননা। তার প্রবচন দূর করেছিল সামাজিক বৈষম্য। তিনি শ্রী গুরু নানক দেব। গুরু নানক দেব মুঘল সম্রাট বাবরের সমসাময়িক ছিলেন। বাবরের ভারত আক্রমণের নৃশংসতার দলিল তিনি এঁকেছিলেন। তিনি ভারত আক্রমণ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। শিখ পন্থের প্রতিষ্ঠাতা নানক দেব বাবরের অত্যাচারে ভীষণ তিনি মর্মাহত হয়েছিলেন। কিভাবে বাবর আমাদের শস্য শ্যামল ভারতবর্ষকে তছনছ করছিল তাই নিয়ে লিপিবদ্ধ করেছিলেন বাবর গাথা নামক প্রামাণ্য কাব্যকৃতি। গুরু নানক দেব জন্মগ্রহণ করেন 1469 সালে। পৃথিবীতে তার জীবনকাল 1539 সাল পর্যন্ত। বাবর ভারতে প্রথম আক্রমণ করেন পাঞ্জাবের এমনাবাদ অঞ্চল 1522 সালে। সেই সময় 3 বছরের বিদেশ ভ্রমণ শেষে স্বদেশে ফিরেছেন নানক দেব। খবর পেলেন বাবরের খুনি সৈন্যবাহিনী এমনাবাদের হাজার হাজার নাগরিককে হত্যা করেছে, নারীর উপর হাত দিয়েছে, পৈশাচিক উল্লাস করছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে এমনাবাদ। ভস্মীভূত হয়েছে ঘর বাড়ি, মানুষজন চারিদিকে ছুটছে। তিনি ছুটে গেলেন শোকাতুর মনে, ভারাক্রান্ত মনে সেই এমনাবাদে। তিনি ধ্বংসস্তূপের ভিতর বাবরের নির্মমতার আখ্যান গাইতে লাগলেন, হাতে রাবাব নামক বাদ্যযন্ত্রটি। তার মুখনিসৃত বাবরের অত্যাচারের কাহিনী বাবর গাথা নামে পরিচিত। বাবরের মুঘল সৈন্য এমনাবাদ নগর জুড়ে তাণ্ডব চালাচ্ছে তখন। তাদের ঘোড়ার খুরে দলিত হচ্ছে অসহায় মানুষ। প্রজারা যে যখন পারছে প্রাণ বাঁচানোর জন্য ছুটছে। হাত পড়েছে নারীদের সম্ভ্রমে। একদিকে নিরীহ নগরবাসীদের হাহাকার, অন্যদিকে অত্যাচারীর মুঘল সেনাদের পৈশাচিক উল্লাস। চারিদিকে লুটমারের চিহ্ন বয়ে যেতে বাধ্য করছে মুঘল সেনারা লুটমাটের মাল। সেই সময় গুরু নানক দেব এমনাবাদের রাস্তার ধারে উপস্থিত। নিরীহ মানুষের উপর মুঘলদের এই বর্বরতা প্রত্যক্ষ করে নানক দেব বলে উঠলেন, সত্য নাম করতা পুরুষ, অর্থাৎ এক ওঙ্কার, এক পরম পুরুষ সত্য ব্রহ্ম, তিনি উহাই গুরুজি। এই প্রবচন শুনেই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করল মুঘল সেনারা। উঁচু কাঁধের বলিষ্ঠ শক্ত সামর্থ্য নানক দেবকে দেখে মুঘল সেনারা তাকে নিয়ে লুটের মালপত্র বইতে নির্দেশ দিল। নানক দেব অস্বীকার করলেন। বাবরের সৈন্যরা তাকে বলপূর্বক ধরে নিয়ে অন্যান্য নগরবাসীর সঙ্গে কয়েদখানায় বন্দি বানালো। কারাগারের অন্ধকূপ আলোকিত করে কীর্তন গাইতে শুরু করলেন গুরু নানক। তার চারপাশে জ্যোতির বলয়। কয়েদখানায় দারোগা থেকে দ্বাররক্ষী সবাই ভাবের জোয়ারে ভেসে গেল। নতমস্তকে বসে রইল মহান সাধকের সামনে। খবর পৌঁছালো বাবরের কাছে। মুঘল বাদশাহ ছুটে গেলেন কয়েদখানায়। নানক দেবের কুটিরের কাছে পৌঁছে দেখলেন অবাক করা দৃশ্য। তার সেপাই শান্ত্রীরা নানক দেবের গুরুবাণী শুনছে মুগ্ধ হয়ে। গুরু নানকের আধ্যাত্মিক মাহাত্ম্য সম্পর্কে আগেই শুনেছিলেন বাবর। এই প্রথম তাকে দর্শন করলেন, তাও কিনা নিজের কয়েদখানায় বন্দি রূপে। নানক দেবের সামনে মাথা নোয়ালেন তিনি ক্ষমা চাইলেন। ক্ষমা চাইলেন। গুরু নানক বলে উঠলেন, সেই অকাল পুরুষকে ধন্যবাদ দিন বাদশাহ। বাবর ক্ষমা প্রার্থী চেয়ে বললেন,
আমার সৈন্যরা আপনার সঙ্গে যে অবব্যব আচরণ করেছে সেই জন্য আমি খুবই দুঃখিত। নানকদেব বললেন, ক্ষমা তুমি তার কাছে চাও যার সৃষ্টিকে তুমি পদদলিত করেছ। নিরীহ মানুষকে হত্যা করে তার অকারণ তাদের কারাবন্দী করে তুমি যে অন্যায় করেছ সেই সব কিছুর জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। বাবর নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে নানকদেবকে কথা দিলেন আর কখনো কোনো নিরপরাধ মানুষের উপর অত্যাচার করবেন না। গুরু নানক বাবরকে উপদেশ দিলেন, দরিদ্রকে বিরক্ত করতে নিজের ক্ষমতার প্রয়োগ করো না, বরং তাদের মন জয় করার চেষ্টা করো। বাবর গুরু নানক সহ সমস্ত নগরবাসীকে সসম্মানে মুক্তি দিলেন। বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম মুঘল বাদশাহ। 1519 সাল থেকে 1526 সালের মধ্যে 5 বার ভারত আক্রমণ করেন তিনি। শেষ দফার আক্রমণে পানিপথে রণক্ষেত্রে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে মুঘল সাম্রাজ্যের স্থাপনা হয় বাবরের হাতে। বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য আগামী দিনে ভারতের শিক্ষা, সংস্কৃতি, শাসনতন্ত্র, অর্থতন্ত্র, ধর্মীয় এমনকি সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাবে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন গুরু নানক দেব। এমনাবাদী মুঘল শাসনের শুরুটা চাক্ষুষ করেছিলেন তিনি। পরবর্তীতে অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল নানক দেবের ভবিষ্যৎবাণী। গুরু গ্রন্থ সাহিবে নানকদেব বলেছেন, বাবর বাণী ফিরি গই কুইরন রোট খাই, যার মর্মার্থ বাবরের সাম্রাজ্য যত বিস্তৃত হচ্ছে অত্যাচারও তত বাড়ছে। বাবরের নির্দেশ শাহজাদিদের হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ। কাব্যকৃতি বাবর কথা সর্বমোট 4 পংক্তিতে গুরু নানকের ভবিষ্যৎবাণী উপদেশ উদ্ধৃত রয়েছে। বাবর গাথার প্রথম চরণে লালু বড়ই নামে জনৈক ব্যক্তিকে সম্বোধন করে তিনি বলছেন, হে লালু, বাবর নিজের পাপের বোঝা নিয়ে আমাদের দেশে ঢুকে পড়েছে আর জোর জবরদস্তি করে আমাদের ঘরের মেয়েদের বিয়ে করে ধর্মান্তরিত করছে। ধর্ম আর লজ্জা দুই আজ নিরুদ্দেশ। পাপ, মিথ্যা এই দোষগুলো মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। হে লালু, আমাদের এই মাতৃভূমিতে রক্তের দাগ লেগেছে, তবে আমার দৃঢ় বিশ্বাস মুঘলদের স্থায়িত্ব ভারতে বেশি দিন হবে না। ততদিনে মর্ত কা চেলা জন্ম নেবে এই ভারত ভূমিতে। 1522 সালে মুঘলদের ভারত আগমন, 1541 মুঘল সাম্রাজ্যের পতনের ভবিষ্যৎবাণী নিহিত রয়েছে। হুমায়ুন শেরশাহ 1539 সালে হুমায়ুনকে পরাজিত করে দিল্লিতে নিজের শাসন প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের প্রথম মুসলমান শাসক ছিলেন, অর্থাৎ তিনি একজন ভারতীয় মুসলমান। বাবরের সময়কার কাব্যকৃতিতে তিনি আবার লিখেছেন, হে ঈশ্বর, ভারতে এখন বাবরের শাসন চলছে। তা সত্ত্বেও খোরাসান প্রদেশ এখনো সুরক্ষিত, কারণ তুমি তার প্রহরী। অথচ বাবরের বর্বরতার আগুনে তুমি নিক্ষেপ করেছ হিন্দুস্থানকে। যমরূপী মুঘলদের দিয়ে ভারত আক্রমণ করিয়েছ তুমি। পরিণামে এত মার দাঙ্গা হয়েছে যে ভারতবাসী আতঙ্কিত। ঈশ্বর, তুমি কি এতই নির্দয়? তৃতীয় চরণে নারীদের উপর বাবরের হিংস্রতার বর্ণনা রয়েছে। ছত্রে ছত্রে বলা হয়েছে, ভারতের যে পতিব্রতা নারীদের স্মৃতিতে সিঁদুর জল জল করত, তারা আজ মণ্ডিত মস্তক। একসময় যারা অন্দরমহলে থাকতেন, মুঘলদের অত্যাচারে সড়কও তাদের ঠাঁই মেলেনি। স্বামীহীনা উক্তা ভারতীয় রমণীরা স্বামী সন্তান হারিয়ে মৃত্যুর প্রহর গুনছে। চতুর্থ চরণে সর্বশক্তিমান ঈশ্বরকে সম্বোধন করে নানকদেব বলেছেন, আমি এই জগতের একটা অংশ মাত্র, যার একমাত্র মালিক তুমি। তুমি গড়ো, আবার তুমি তা লয় করো। তুমি সমস্ত কর্মের হোতা, তোমার নির্দেশেই সব সুখ দুঃখ আসে যায়। এই হিন্দুস্তানের আজ যে দশা চলছে তার সমাপ্তি হবে শীঘ্রই। বাবরের ভারত আক্রমণ, মুঘলদের অত্যাচারে গুরু নানকদেবের কথা ব্যথিত ও চিন্তিত ছিলেন, তাই কাব্যকৃতি থেকে